সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বনমালী পন্না, আজকের এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড গোড়া জামাদার, উপস্থিত কমরেডস বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় 231টা কেন্দ্রে আমাদের দলের প্রার্থীরা এই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্ধুগণ, উপস্থিত জনসাধারণকে এই সভা শুরুর আগে কয়েকটি বিষয় আপনাদের কাছে জানাতে চাই এবং প্রতিকারের জন্য সহযোগিতা চাই। বিষয়টা কি, আজকের যেমন আমাদের হাতে ভিডিও ইলেকশন কমিশন এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সভা সমিতি করার জন্য, স্ট্রিট কর্নার করার জন্য যে পারমিশন নেওয়া হয় নিয়ম মেনে, আজকে সেই পারমিশন আছে এবং ভিডিও বা ইলেকশন কমিশনের এখানে স্টাফ রয়েছে। আমরা সেই মতো করেই আজকের বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের পারমিশন। আমাদের মাইক টাঙানো হয়ে গেছে, ডায়াসে আমরা আছি, যদি বা ডায়াসের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন কি সন্ত্রাসের মধ্য দিয়ে এই সভা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে মাইকম্যান, যিনি মাইক টাঙানো রয়েছে, মাইকম্যান আমাদের জানিয়ে দেয় যে আমি মাইক বাজাতে পারবো না, বিশেষ কারণে আমি মাইক বাজাতে পারবো না। আমরা থানাতেও জানাই, আমরা প্রশাসনকে জানাই, আমরা আরো সাহেবকে জানাই, এই মগরাহাট বিধানসভা কেন্দ্রের কিন্তু কোনো সহযোগিতা আমাদেরকে করা হয়নি এবং অনবরত বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হতে থাকে যে আজকের এই সভা যাতে না হয়, নানান ভাবে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। শুধু আজকের নয়, গত 16 তারিখে দেউলা মোড়ে ওখানে ডায়াস হয়ে গেছিল, মাইক বাঁধা হয়ে গেছিল এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য। সেটাও সেই সভা এইভাবে বানচাল করে দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমরা হ্যান্ডবক্সে আজকের এই মিটিং করতে আমরা বাধ্য হচ্ছি। সবাই বলছে ইলেকশন, নির্বাচন গণতন্ত্রের উৎসব। গণতন্ত্রের কি উৎসব? এখানকার সাধারণ মানুষ আপনাদের কাছে বলতে চাই, এটা কি গণতন্ত্র? মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে প্রচার হবে, সেটাকে জবরদস্তি করে বন্ধ করে দেওয়া গণতন্ত্র? আমরা জনসাধারণের কাছে বলতে চাই যে আজকে এসইউসিআই কমিউনিস্ট দল একদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, একদিকে কেন্দ্র সরকার এসআইআর এর মাধ্যমে জনসাধারণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের জীবন জীবিকা নিয়ে যখন মানুষ লাচারি অবস্থার মধ্যে পড়েছে, তার বিরুদ্ধে মানুষ আন্দোলন জোরদার করবে, বেঁচে থাকার লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। সেই সময় এই এসআইআর, নিবিড় ভোটার সংশোধনের নামে অ্যাকচুয়ালি তারা এনআরসি করতে চাইছে, বহু লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে।
তার ফলে আজকের মানুষ দিশার অবস্থায়। আবার একই ভাবে দেখুন, এইভাবে যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা, আজকের দেখতে পাচ্ছেন এই ডায়াসের পরিস্থিতি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষ আজকে চলছে। আজকে আমাদের বেশ মনে পড়ে যাচ্ছে সিপিএম এর শেষের সময়ে যে পরিস্থিতি বিরোধী দলগুলোর উপরে করা হয়েছিল, আজকে পশ্চিম বাংলায় বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এর বিরুদ্ধে এসোসিয়েশন কমিউনিস্ট দল তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি এবং সাথে সাথে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আপনারা জানেন এই মগরাহাট বিধানসভা কেন্দ্রের কমরেড গোরা জমাদার এতব এলাকার একটা পরিচিত নাম। গরিব মানুষের প্রতিনিধি বলতে যা বোঝায় প্রকৃতপক্ষে গোরা জমাদার সেই প্রতিনিধি। গরিব মানুষের লড়াই আন্দোলনের একমাত্র সাথী এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এই উস্তি ব্রিজ থেকে শুরু করে এখানকার ছাত্র ছাত্রীদের পরীক্ষা ব্যবস্থা, এই ধরনের নানান দাবি দেওয়া নিয়ে কমরেড গোরা জমাদার লাগাতার ভাবে আন্দোলন চালিয়ে আসছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মাসুল বৃদ্ধির বিরুদ্ধে, গৃহস্থের উপরে যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে ব্যাপক পরিমাণে বিদ্যুতের দাম বাড়িয়েছে, গোরা জমাদার এখানকার মানুষের পাশে রয়েছে। ফলে আমি আপনাদের কাছে বলবো, এতদ এলাকার মানুষের কাছে বলবো, আজকের যেভাবে আজকের এখানকার শাসক গোষ্ঠী জনসাধারণের উপরে গণতান্ত্রিক পরিবেশের উপরে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে, এর বিরুদ্ধে আপনারা সর্বত্র সোচ্চার হবেন এবং এসোসিয়াই দল একটার পর একটা গণ আন্দোলন গড়ে তুলেছে। আপনারা জানেন আমরা দাবি আদায়ের আন্দোলন, একদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি, অপরদিকে এসোসিয়াই কমিউনিস্ট দল আপনারা দেখেছেন এই স্কিম ওয়ার্কারদের নিয়ে যে আন্দোলন হয়েছে, আশা আইসিডিএস থেকে শুরু করে যে কর্মীরা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলে আমরা দাবি আদায় করেছি। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে। এখানকার পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে দেশ দেশান্তরে, আমাদের দেশ ছাড়িয়ে কাজ করতে চলে যাচ্ছে, তার জন্য কিন্তু এখানকার সরকারের কোনো পরিকল্পনা নেই। এখানকার শ্রম নির্ভর কোন শিল্প নেই। এই দক্ষিণ 24 পরগনার এই মগরাহাট পশ্চিম, মন্দির বাজার, মগরাহাট পূর্ব, রায়দিঘি, কুলতলি, জয়নগর, এখানকার পরিযায়ী শ্রমিকরা হন্যে হয়ে কাজের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, তার জন্য কোনো পরিকল্পনা নেই। আমরা সেই দাবিতেই আন্দোলন গড়ে তুলছি। আমরা আন্দোলন গড়ে তুলছি আজকের এখানকার পশ্চিম বাংলার ভারতবর্ষের শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি আজকের আন্দোলন যেমন এখানেই গড়ে উঠবে, আবার সাথে সাথে আমাদের কোন প্রার্থী যদি জয় দুটোর সময় মাইক ম্যান আমাদের ফোন করে জানাচ্ছে, দাদা আমরা খুব প্রেসারে আছি, দয়া করে মাইকটা দিতে পারছি না। কার প্রেসারে আছি বলবো না দাদা, এটি হচ্ছে তার বক্তব্য। ফলে আপনারা বুঝতে পারছেন ফোন ধার দরকার নেই। ফলে আর পাঁচ প্রতিবাদ সভা সেই মতো হচ্ছে। ফলে আজকের মাইক ম্যান আপনাকে জানালো যে দুটোর সময় যে আমরা ওই স্টেজের জন্য মাইক দিতে পারছি না। ফলে বুঝতে পারছেন তো, ফলে সেই জন্যই কিন্তু আমরা বড় মাইক পাইনি, দুর্ভাগ্য।
আমার পূর্বতন বক্তা বলে গেছেন, যাদের পায়ের তলা মাটি সরে যায় তারা এরকম আক্রমণ তো করে। ফলে যারা শাসক থাকে তারা এরকম অত্যাচার করে, এটা প্রমাণ হচ্ছে। আপনারা দেখেছেন অনেক পাবলিক বলছেন এবারে ইলেকশন কমিশন অনেক ভূমিকা দেখাবে। আমরা 1.5 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি আমাদের উপর এই অত্যাচার, এখনো পর্যন্ত কোনো একটা সিভিক পাঠায়নি এখানে। এটা ইলেকশন কমিশনের উদ্দেশ্যেই বলবো, এখান থেকে কত দূর পুলিশের স্টেশন? 2 মিনিটের পথ না। সেদিন দেখেছিলেন শাসক শ্রেণীর বক্তব্যের মাঝখানে হাজার হাজার পুলিশ জুটেছিল, আর আজকের আমার যেমন অত্যাচার হলো জানানোর পরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। এই হচ্ছে ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন গঠিত করে কারা? ভারতবর্ষের একমাত্র সাম্রাজ্যবাদ পুঁজিবাদ, একচেটিয়া পুঁজিবাদের দ্বারাই তৈরি। শুধু মানুষের ঠকায়, গণতন্ত্র গণতন্ত্র পুরি আওড়ায়, আর গরিব মানুষের সর্বনাশের দিকে টেনে নিয়ে যায়। সেটা আপনারা উপলব্ধি করুন। থানাকার ধনীর, থানাকার বড় বড় ব্যবসায়ীদের, থানাকার বড় বড় এমএলএ এমপিদের। থানা গরিব মানুষের জন্য নয়, পুলিশ প্রশাসন গরিব মানুষের জন্য নয়। এটা প্রমাণিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে। 1.5 ঘন্টা আগে পুলিশকে বলানো হয়েছে, একবারও এখনো সময় পাইনি। ফলে আমাদের বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকার গরিব মানুষদের মধ্যে যে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে সেগুলো গরিব মানুষদের শোনানোর জন্যই কিন্তু আজকের এই সভা। একটা পোর্শনের মানুষ তারা দীর্ঘদিন ভোট দিত, আজকে তাদের ভোট থেকে বঞ্চিত করছে এই কেন্দ্র সরকার। তাহলে সেই বিষয়গুলো আমার বলার প্রয়োজন তো, আমাকে বলতে দেবে না। তার মানে দেখি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলেই কিন্তু এই গরিব মানুষদের ঠকানোর যে পরিকল্পনা। আমরা বিদ্যুতের মাসুল বৃদ্ধির আন্দোলন প্রতিবাদ করি, আমরা আশা মহিলাদের নিয়ে সংগঠন করি, আমরা মিড ডে মিল কর্মীদের নিয়ে আন্দোলন প্রতিবাদ করি। এগুলো হচ্ছে যেমন কেন্দ্রের কাছে আমরা খারাপ, রাজ্যের কাছেও তেমনি আমরা খারাপ। গরিব মানুষের সংগঠিত করি বলেই আমরা খারাপ। ওরা বলছে আমরা 92টা প্রকল্প এনেছি গরিব মানুষের জন্য। কিসের 92টা প্রকল্প? তাহলে 92টা প্রকল্প যদি আনতে হয় তাহলে মানুষের বোঝানোর প্রয়োজন হয়, মানুষের ওপর সন্ত্রাস সৃষ্টি করতে হয়, মানুষের চাবুক মারতে হয়। চাবুক মারতে হয় না, কারণ ওদের দলের মধ্যে নীতি নেই, আদর্শ নেই, রুচি নেই, সংস্কৃতি নাই, পুরো একটা হিংস্র জানোয়ার। সেই রকম দল ওরা। ওদের পার্টি অফিসে একটা বই পাবেন না, ওদের পার্টি একটা হ্যান্ডবিলও লেখে না, ওদের পার্টি একটা কোনো বক্তব্য রাখে না গরিব মানুষের সর্বনাশের বিষয় নিয়ে। শুধু পার্টি অফিসে আলোচনা হয় কে কত লুট করেছি, কে কত ভাগ পেয়েছি, কে কত নববল। এটাই হচ্ছে ওদের পার্টি অফিস। ওদের কর্মীদেরও দোষ নেই, কেন ওদের সর্বোচ্চ নেতাদের দিকে তাকিয়ে দেখুন, সবাই জেলখানায়। সর্বোচ্চ নেতা যদি জেলখানায় থাকে, সে কর্মীর আন্ডারে, সেই নেতার আন্ডারে কর্মীদের চরিত্র কি হবে? চরিত্রটা এইভাবে মঞ্চ ছিঁড়বে, এইভাবে মানুষের উপর অত্যাচার করবে। ওরা আমায় বলে যাচ্ছে আমাদের পার্টি অফিসে তো আসতে হবে। দেখি আমার এই 56 বছর বয়সে এইরকম নোংরা কথা আমি শুনতে পাইনি। আমি একটা দলের প্রার্থী, আর একটা দলের পার্টি অফিসে যাব। আমি বলছি ভাই, যদি তোমার কোনো দরকার থাকে এসো, এই তো দেখা হচ্ছে, সবার সঙ্গে আলোচনা হোক। না, এই আলোচনায় আসবে না, ওদের পার্টি অফিসে যেতে হবে। কি করবে আমাকে? আমায় কি করবে? মারবে না ঘর ছাড়া করবে না? চলে আমি তো পৃথিবীতে চলে যেতে পারবো না। মানে এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, আগামী দিনে কিন্তু ভুল করব। আসুন দলমত নির্বিশেষে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। না হলে কিন্তু আজকে যে জনগণ দেখছেন শুনছেন, আজকে আমার হচ্ছে, কালকে আপনার হবে।
ওদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যেই বলবো, আজকের স্কুল কলেজে একটা খবর বানিয়েছে। যেমন আমি বললাম, নেতা কর্মীরা কোনো একটা হ্যান্ডবিল লিখতে পারে না, কোনো একটা বই লিখতে পারে না, তারা ঠিক সমাজটাকে সেইটা মূর্খ বানানোর চেষ্টায় চলছে। তাদের দলের কর্মীদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু পাওয়া যায় না। ফলে ওরা যে অত্যাচার করছে, ওরা মনে করছে আমরা ঠিক করছি, কারণ ওরা নেতাদের কথা ওরা শুনছে। আমি সেই নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, নেতারা যদি বলে মার ওর অত্যাচার কর, তা করবি? নেতারা যদি বলে তোর বাড়িতে তোর মা বাবা ওর অত্যাচার কর, তাই করবি? ভাবলে অবাক লাগে। আমি কর্মীদের উদ্দেশ্যেই বলবো, ভাই, কালকে তো এই রাস্তায় তোমরা একসঙ্গে চা খাবো। গঙ্গরাট পশ্চিম কেন্দ্রের প্রাণ কেন্দ্র হচ্ছে উস্তিতে। আমি দেখেছি আমার সিনিয়র লোকেরা, সব দলের রাজনীতির লোকেরা এক জায়গায় বসে চা খায়, এক জায়গা দিয়ে আর কি ফোস্কমো ঠাট্টা আনন্দ ফুর্তি করছে। ভোট এলো, চলে গেল, হয়ে গেল, আবার আমরা সবাই এক জায়গায় বসে শান্তির বাতাবরণ, কেউ ক্লাব করছি, কেউ লাইব্রেরি করছি, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, কেউ একসঙ্গে বলে গল্প করছি। এ শান্তি ভঙ্গ করতে আসবেন না দয়া করে, কারণ আমাদের বাপ চাচারা এগুলো করে গেছে। আমরা অন্তত সেই পরিবেশটা খানিকটা ধরে থাকি। আসুন, সমস্ত বুদ্ধিজীবী মানুষের কাছে আবেদন করে যাই, আপনারা দেখেছেন স্কুল কলেজের অবস্থা কি, এই স্কুল কলেজের পরিবেশটা কি সৃষ্টি করেছে। তাই আজকে তারাই আজকের ভোটে দাঁড়িয়েছে এবং তারা আজকের সমাজ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। তাহলে তাদের হাতে গিয়ে এর চাইতে ভালো কিছু পাওয়া যাবে না। ফলে ইলেকশন কমিশনের এই নোংরামোর বিরুদ্ধে সমস্ত মানুষের এক হওয়ার জন্য আবেদন করবে। ইলেকশন কমিশন সব জানে, সমস্ত কিছু জানেন, তবু ওরা পদক্ষেপ নেবে না। শুধু শাসকের গোলাম ছাড়া কিছু নাই। শাসকের গোলামতি করবে এরা। এই নোংরামোর বিরুদ্ধে এই এলাকার সমস্ত বুদ্ধিজীবী মানুষের রাস্তায় নামার জন্য আবেদন করবে। ওরা উন্নয়ন করতে চাচ্ছে। 30 বছর ধরে একটা ব্রিজ অকেজ হয়ে পড়ে আছে, ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই কিন্তু এই ব্রিজ হচ্ছে না। এ বলে আমি 50 কোটি খাবো, ও বলে আমি 10 কোটি খাবো, ও বলে এই দিক দিয়ে হওয়া, বলে এই দিক দিয়ে হওয়া। ফলে এই হচ্ছে ওদের নোংরা চরিত্র। ফলে এই নোংরা চরিত্রের বিরুদ্ধে কিন্তু আগামী দিনের সমস্ত বিবেকবান মানুষদের এগিয়ে আসা, প্রচারে আসা ছাড়া আর এর সারবত্তা কিছু নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন, দেখুন মঞ্চের দিকে তাকিয়ে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চলছে। পশ্চিম বাংলার মাটিতে মানুষ গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবে অবাধভাবে। এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন। সভা শুরুর কিছুক্ষণ আগে দুষ্কৃতকারীরা মঞ্চের ব্যানার ছিঁড়ে দিয়েছে। তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব কার? এই দায় কার? কে নেবে? নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল না? রিটার্নিং অফিসারকে ফোন করে জানানো হয়েছে পশ্চিম গঙ্গাহাট বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কেন্দ্রীয় বিভাগ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অবজারভার, তাকে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন তাদের কাউকে? অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, অবাধ সুষ্ঠু নির্বাচন চলছে। মনে পড়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের তথা বাংলার এক মহান কবি, নিশ্চয়ই আপনারাও নামটা জানেন, নজরুল ইসলাম। তার সেই কবিতার লাইনটা মনে পড়ে যায়, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিত হইবে ঋণ। যেমন ভাবে পশ্চিম বাংলার মাটিতে 34 বছর ধরে পাড়ায় পাড়ায় দাদাগিরি, বিরোধী দলকে বিরোধী দলের প্রতিনিধিদের বলতে না দেওয়া, বাড়িতে হুমকি, তার ফসল কেটে নেওয়া, জমিতে চাষ করতে না দেওয়া, আজকে 34 বছর সরকারি ক্ষমতায় থাকার পর আজকের গোটা পশ্চিম বাংলায় শূন্য, রেজাল্ট শূন্য। আপনারা নিশ্চয়ই খবরের কাগজের সংবাদ মাধ্যম থেকে জেনেছেন পশ্চিম বাংলার মাটিতে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
কেমন করে হচ্ছে? 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হলো। এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রেরও বহু হাজার হাজার মানুষ বাতিল হয়েছে। আপনারা দেখেছেন, অনেক পাবলিক বলছেন এবারে ইলেকশন কমিশন অনেক ভূমিকা দেখাবে। আমরা 1.5 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি আমাদের উপর এই অত্যাচার, এখনো পর্যন্ত কোনো একটা সিভিক পাঠায়নি এখানে। এটা ইলেকশন কমিশনের উদ্দেশ্যেই বলবো, এখান থেকে কত দূর পুলিশের স্টেশন? 2 মিনিটের পথ না। সেদিন দেখেছিলেন শাসক শ্রেণীর বক্তব্যের মাঝখানে হাজার হাজার পুলিশ জুটেছিল, আর আজকের আমার যখন অত্যাচার হলো জানানোর পরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। এই হচ্ছে ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন গঠিত করে কারা? ভারতবর্ষের একমাত্র সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, একচেটিয়া পুঁজিবাদ। আপনারা কিছুদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে গোটা দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, যাতে মানুষ সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকার এবং তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে, সেজন্য নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এসআইআর তারা শুরু করলেন। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছিলাম, এ দিয়ে কখনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ হচ্ছে মানুষকে একটু জৌলুস দিয়ে, প্রচারের জৌলুসে আসা, প্রচারে আসা ছাড়া আর সারবত্তা কিছু নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন, দেখুন মঞ্চের দিকে তাকিয়ে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চলছে। পশ্চিম বাংলার মাটিতে মানুষ গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবে অবাধভাবে। এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, সভা শুরুর কিছুক্ষণ আগে দুষ্কৃতকারীরা মঞ্চের ব্যানার ছিঁড়ে দিয়েছে। তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব কার? দায় কার? কে নেবে দায়? নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল না? রিটার্নিং অফিসারকে ফোন করে জানানো হয়েছে পশ্চিম মগরাহাট বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কেন্দ্রীয় বিভাগ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অবজারভার, তাকে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন তাদের কাউকে? অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলায়, অবাধ সুষ্ঠু নির্বাচন চলছে। মনে পড়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের তথা বাংলার এক মহান কবি, নিশ্চয়ই আপনারাও নামটা জানেন, নজরুল ইসলাম। তার সেই কবিতার লাইনটা মনে পড়ে যায়, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিত হইবে ঋণ। যেমন ভাবে পশ্চিম বাংলার মাটিতে 34 বছর ধরে পাড়ায় পাড়ায় দাদাগিরি, বিরোধী দলকে, বিরোধী দলের প্রতিনিধিদের বলতে না দেওয়া, বাড়িতে হুমকি, তার ফসল কেটে নেওয়া, জমিতে চাষ করতে না দেওয়া, আজকে 34 বছর সরকারি ক্ষমতায় থাকার পর আজকের গোটা পশ্চিম বাংলায় শূন্য, রেজাল্ট শূন্য। যে দলের কর্মী সমর্থকরা এই জিনিস ঘটিয়ে থাকুক আজকের এই ডায়াসে, তাদের কাছে আবেদন করব, ভাই 34 বছরের ইতিহাস নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাদের আজকের পরিণতি কি নিশ্চয়ই জানেন। কিন্তু এই যে ঘটনা ঘটালেন, ওই যে কবি নজরুলের ভাষায় দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, এ ঋণ কিন্তু আপনাদের শোধ করতে হবে ভাই।